আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমরা আজকে গণভোট নিয়ে কথা বলছি। প্রায় মাস খানেক হয়ে গেল যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং বলা যায় যে এখন থেকে মাসখানেক পর হয়তো ভোট গ্রহণের দিন, অর্থাৎ 12 ফেব্রুয়ারি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যে আরেকটি নির্বাচন আছে, সেই নির্বাচন নিয়ে তো আমরা তেমন আওয়াজ পাচ্ছি না। আওয়াজটা কি আপনি পাচ্ছেন? আমাদের কাছে মনে হচ্ছে আওয়াজটা কেবল দাঁড়িপাল্লা কিংবা এই যে ধানের শীষ এগুলো নিয়ে। ধন্যবাদ আজহার আপনাকে। প্রথম কথা হলো যে আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন প্রতীক বা মার্কা ভিত্তিক প্রচার কার্যক্রম অনেক বেশি দৃশ্যমান এবং এটাই তো স্বাভাবিক এই কারণে যে এই যে এক একটা নির্দিষ্ট প্রতীক এক একটা দলের প্রার্থী, দলের প্রতীক, স্বাভাবিকভাবেই সেই দলের যিনি প্রার্থী, তার যারা কর্মী সমর্থক অপরাপর নেতা, তারা অনেক আগে থেকেই এই এক ধরনের তৎপরতার মধ্যে থাকেন। কিন্তু গণভোট এটা তো আর প্রতি নির্বাচনের সময় হয় না, প্রত্যেক 5 বছর পর পর এটা হয় না। দুঃখিত, গণভোট বাংলাদেশে হচ্ছে প্রায় 35 বছর পর। সুতরাং গণভোট বিষয়টা সম্পর্কে মানুষের এমনিতেও ধারণা নাই খুব সঙ্গত কারণেই। তবে আপনি ঠিকই বলেছেন যে ভোট গ্রহণের দিন এখনো 1 মাসেরও বেশি, প্রায় 1 মাস 6 দিন বাকি আছে এবং গণভোটের প্রচারের মূল কাজটা সরকারের তরফ থেকেই করতে হচ্ছে, নির্বাচন কমিশন করছে এবং রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই করছে এবং করবে, কিন্তু মূল উদ্যোগটা সরকারের তরফ থেকে নিতে হচ্ছে এবং সেজন্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা দেখতে পাবো যে আগামী 2-4 দিনের মধ্যেই ব্যাপকভাবে গণভোটের প্রচার, এটা একেবারে শহর বন্দর থেকে শুরু করে গ্রামাঞ্চলে ব্যাপকভাবে এটার প্রচার চলবে। এটার জন্য বিভিন্ন রকম মেকানিজম বা নেটওয়ার্ক রেডি করা হয়েছে এবং গভর্নমেন্ট বিশ্বাস করে বা আশা করে যে ভোট গ্রহণের দিনের বেশ আগেই দেশের সকল মানুষের কাছে গণভোটের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিষয়বস্তু পরিষ্কার হয়ে যাবে। না, মনির হায়দার, বাংলাদেশের যে বাস্তবতা, সেখানে সরকারের